খালাম্মার তো মেন্টাল খারাপ হয়ে গেছে আপাতত। বর্তমানে উনি মেন্টাল খারাপ, কারণ ওই বর্ষুরি করতে করতে আপার এখন মেন্টাল খারাপ। আচ্ছা, তো নামাজ পড়ে, তবজি পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাহলে উনি কেন বর্ষুরি করে? তোর লজ্জা করে না? তুই দেশের বর্ষুরি করবি কে? বারবার শুধু বাবাকেই ডাকে, আরে বাবাই মনে হয় জন্মও দেয় না। ও যদি বাপের জন্ম হইতো তাহলে ওর স্বামীর নামও বারবার লইতো, পাশাপাশি স্বামীর মিলাদ দিত বা স্বামীর নামে ভর্তি পালন করতো। ও রোহিঙ্গাকে দেশে আইনা হাজার হাজার রোহিঙ্গাকে অধিকার দিচ্ছে, বিল্ডিং দিচ্ছে, অথচ আমাদের কি দিয়েছে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি উনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি জাতির পিতা বানাইছি ওনার আব্বা চান। নামাজ করে আসছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তবজি পড়ে, তাহাজ্জুদ পড়ে, উনি একজন মুনাফিক। তাহলে উনি কেন ভোট চুরি করে? আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেয় না। উনি কেমন একজন নেত্রী? আমি নাকি ঘৃণা করি, চিচি আছি না। তোর লজ্জা করে না? তুই দেশের ভোট চুরি করবি কেন? তুই স্বাধীনতা দেশ তোর বাবা স্বাধীন করতে, তুই সেরকম বলেছ। তোর বাবা যেগুলা স্বাধীনতা মনে করেন অনেকের ক্ষমা করে দিয়েছে, সেইগুলোর ক্ষমা না দিয়া ও তাদেরকে ফাঁসি দিয়েছে। দিলার সারাদিন মতো মানুষের গায়ে কোনদিন যুদ্ধের সময় তার কাদা বন্ধু লাগে নাই। সে একজন ছাত্র জীবন ছিল, সে একজন স্কুল ছাত্র ছিল, অথচ ফরজগার নামাজ কালাম পরে কোরআন লই কিরা করেছে। ও যদি কোরআন মানতো তাহলে ও দিলার সাহেবকে ও মাফ করে দিত। ও মিথ্যে মিথ্যে তার নামে একটা অজুহাত দিয়ে তারে কইছে সে রাজাকার, সে রাজাকার ছিল, সেই ছিল মিথ্যে দিয়ে তারে শেষ মাস তারে মৃত্যু বরণ করাই বন্ধু ছাড়ছে। ও কি আছে? ওর কিনা ভালোবাসে দেখেন। আমারে 1 নম্বরের বাপে ছিল কম্বলচর, ও হয়েছে বটচর। তারপর ওর ছেলে এই বাপের নাম ঠিক মতো কইতে পারে না। দেখছেন বাপের নাম কইতে পারে? উনি স্বামীর কোনো অধিকার দিচ্ছে এই দেশে? বাপের নামে ভর্তি হয়, মার নামে ভর্তি হয়, জন্মদিন পালন করে, আর বাপের মৃত্যু দিবস পালন করে। কই স্বামীর নামে তো একদিন ওটা মিজাজ দিল না? কেন দিল না বলেন? বারবার শুধু বাবাকেই ডাকে, আরে বাবাই মনে হয় জন্মও দেয় না। আমার বিশ্বাস মনে হয় বাপের জন্ম হয়নি। ও যদি বাপের জন্ম হইতো তাহলে ওর স্বামীর নামও বারবার লইতো, পাশাপাশি স্বামীর মিলাদ দিত বা স্বামীর নামে ভর্তি পালন করতো। ও বাংলাদেশটারে কি উন্নত করছে? আমাদের মাথা কাটিয়া পেঁয়াজের কেজি খাই 80 টাকা, লবণের কেজি আলো কয় টাকা ছিল জানেন? 8 টাকা লবণ কিনেছি। এখন 25 টাকা 30 টাকা লবণ কিনছি, 45 টাকা 50 টাকা খাবার লবণ কিনছি। দেখেন তো তেলের দাম, চাউলের দাম। ছেলেপিলে সারাদিন রিক্সা চালাইয়া স্বামীতে মনে করেন। আমাদের একটা জালিউড আছে মোংলা থানা, আমি মোংলায় থাকি, মোংলা থানা বাগেরহাট জেলা। কিন্তু আমাদের একটা জালিউড আছে টুস্টের। এবছর ভোট যদি কোনো রকম বাড়া হয় তাই ইনকাম হলে মাই বলে বাঁচবো, নাইলে বাঁচি না। একটা বস্তিতে থাকি, বারবার বস্তি ভাঙ্গা লেগে পাগল হয়ে যায়। ও রোহিঙ্গাকে দেশে আইনা হাজার হাজার রোহিঙ্গাকে অধিকার দিচ্ছে, বিল্ডিং দিচ্ছে, অথচ আমাদের কি দিয়েছে? কোথায় ঘর দিচ্ছে? ঘর দিচ্ছে যদি টাকা দিতে পারে। আওয়ামী লীগের যত নেতা আছে, আওয়ামী লীগের যত লোকজন আছে, তাদেরকে ঘর দিচ্ছে। আমাকে দেন, আমরা বারবার দরখাস্ত দিচ্ছি টিওনের কাছে মোংলায়, অথচ আমাদের এখন ঘর দেয়নি। বাচ্চা বাচ্চা ঘর দিচ্ছে, বাচ্চা বাচ্চা আওয়ামী লীগের নেতাকে দিচ্ছে, আমাদের কাউরি দেয় না। আমরা মোংলা থানায় থাকি। প্রধানমন্ত্রী খালাম্মা বলেছে খালাম্মার তো মেন্টাল খারাপ হয়ে গেছে আপাতত। বর্তমানে উনি মেন্টাল খারাপ, কারণ ওই বর্ষুরি করতে করতে আপার এখন মেন্টাল খারাপ। কারণ আপাই এখন দিশা পাবে না কোথা থেকে যাবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি উনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি জাতির পিতা বানাইছি ওনার আব্বা চান। মরে মরে মূর্তি বানাইছে, আছে কোনো হাদিসে মূর্তি দেখা? মরে মরে মূর্তি বানাইতেছো, কি করছে দেখেন তো। অপচায়, যত অপচায় আমার খালাম্মার কাছে। বলতে পারছেন মরে মরে মূর্তি বানাইছে, মরে মরে পার্লার করেছে, এই করছে সেই করছে, দেখেন। আর আমরা ভাতে মরি।